ছেড়ে চলে গেলি, আজ আমাকে মা বলবার কেউ নেই। ও লখাই, তুই যে বলেছিলি বাসর থেকে এসে তোমার হাতে সেবা করব, কে করবে আমার হাতে সেবা? ওই রইল রইল পরে দুধ মাখা ভাত, আমার লক্ষ্যই যেন না গো পরিবার বিধিয়া রইল পরে দুধে মাখা খাই বুঝি না আইরে বেদিহা আমি কোথায় গেলে পাবো তোরে? আমি কোথায় গেলে পাবো তোরে? আমি কোথায় গেলে পাবো তোরে? আমার জানা না। হাই গো বিধি রইল পরে দুধে মাখা খাই বুঝি না আইরে বিদিহা দশ মাস 10 দিন আমি গর্ভেতে ধরি, প্রসব বেদনাই বাবা রে কত কষ্ট করি। 10 মাস 10 দিন আমি গর্ভেতে ধরি প্রসব বেদনায় আমি কত কষ্ট করি। একবারে আই রে বাবা, আই রে ফিরে, আইরে বাবা, আইরে ফিরে। একবারে আই রে বাবা, আই রে ফিরে, মা বলে ডাক আমার। পরিবার বৌমার আইনি মা আর কথা বলবে না মা কইলে পরে দুধ মাখা ভাত লাখাই বুঝি না আইরে বিদিহা ছাই ছাইটি বুকের মাটি ভাসিয়েছি জলে, তোমায় পেলাম ওরে বাবা কোন সাধনার ফলে। ছয় ছয়টি বুকের মানি ভাসিয়ে জলে তোরে পেলাম কোলে আমি কোন সাধনার ফলে। ছয় ছয়টি বুকের মাটি হারিয়ে জলে, তোমায় পেলাম অমর লখাই কোন সাধনার বলে। আমি কোথায় গেলে পাবো তোরে? কোথায় গেলে
দুধ মাখা ভাত না খাই বুঝি না হাইরে বিধিহার রইল পরে দুধ মাখা ভাত লাখাই বুঝি না হাই গো বিধিহা বৌমা আর হয়তো নেই বৌমা। টনি আর কথা বলবে না মা কথা বলবে কি করে? আর কথা বলবে না এই যে আমার সন্তান নয়, তোমার সন্তান এই যে আমার লখাই নয়, হবি তো আমার লখাই নয়। আমি তো তোমার হাতে এমন লখাই তুলে দিইনি মা। আমার সোনারি বড় হরিবল হরিবল লখাই রে আমার অগনিল বরণ হলো হিসাবে দগিসায়ে গেল বিশেষ শরীর কালো সোনার মারণ কাইরে আমার হিসাবে কামেরায় গেল বাবা বিশেষ লখাই রে আগে যদি জানিতাম রে বাবা যাবি রে চাকরি আছি ঘরে পারতাম তোরে মুখে লবতিয়া সোনার মারণ কাইরে আমার নিলাম্বর হেলে হিসাবে কামেরায় গেল বাবা বিশেষ কালো আর কে ডাকিবে মামা বলে কে আসিবে কোলে বলার কে রইল না চম্পক নগরে আমার সোনার মরণ কাইরে আমার নিলাম্বর হেলে হিসাবে কামেরায় গেল বাবা বিশেষ কালো আইরে দেখো দেখো চম্পক বাসি দেখো গুয়া চিয়া বাবলা ধর যাই গো আমার চপলা ছাড়ি মার সোনার মরণ লখাইরে আমার আর কেহ কাটে ঝাড়ে রবাস কেহ পাকাই দড়ি চারজনাতে কন্ধে লয়ে বলবে হরি হরি আমার সোনার মরণ লখাইরে আমার নীলবরণ হলে হিসাবে কামেরায় গেল বাবা বিশেষ কালো আর কেহ কাটে ঝাড়ে রবাস কেহ পাকায় দড়ি চারজনাতে স্কন্ধে লয়ে বলবে হরি হরি আমার সোনার মরণ লখাইরে আমার নীলবরণ হলে হিসাবে কামেরায় গেল বাবা বিশেষ কালো হাইরে আমার মত ভাগিনী কে আছে ধরাতে হরিবল, ধনী জয়ের ধনী সকলে বলি
আবার সোনার মাথায় যে আমার হেলে হিসাবে কামিরায় গেল বাবা বিশেষর তাহার আই রে চারজনাতে লয়েলা খাইকে গঙ্গার কুলে নামালো কবি ক্ষমা নন্দের ভনে হে পাদর দিল আমার সোনার বরণ আকারে আমার নীলাবরণ হেলে হিসাবে কামড়ায় গেল বাবা বিশেষর কালো মালিয়া ভাই একটা বলো মার মা। বেঁধে দেবে মালিয়া যাতেই আমার সতিয়ার প্রতি 6 মাস ভেসে যেতে পারে আজ ওই দেবের নগরে বেশ বেশ যাবার আগে তাই আমি হবে কি করবো মা। জানো মালিয়া আমি তবে আমার বলো। বধূ মাতা দুজনে ভিক্ষা করে এনে তোমার ম্যারের করি দেব বেশ মা ওই সে দুঃখিনীর হাতে আইরে কে বা আছো ব্যথারো ব্যথিবা মাগো কে বা তোয়া বারে বসে দুঃখিনীর হাতে রে রে আইরে আমার মত জানাব দুঃখী গো ও মাকে হো নাই ধর রাহাতে বসে দুঃখিনীর হাতে রে রে তোমা কাঁদিতে কাঁদিতে বেলা গেল হায়া 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 মাগো সুখ নায়া হলো বয়সে দুঃখিনীর হাতে রে রে মাগো মাসা কলে আসি আমি গো আইরে মাথে লাভ তুলে গয়সে দুঃখিনীর হাতে রে রে আমার হলদে কাপড় ফুলের বিছানা গো হায়া 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 আই গো রইল সাবি পরে গো বয়সে দুঃখিনীর হাতে রে রে আমার রাজিনার দিদি রাজার দোলালি গো আই রে কাঁদিতে জানো লালো বয়সে দুঃখিনীর হাতে রে রে মাগো জিনা মায়ামান হারাই পতি গো আই গো সেই মা জানতে পারে বয়সে দুঃখিনীর হাতে রে রে আরে কবি বাবা নন্দের বাণী গো আই রে এই পাদার ছিল বয়সে দুঃখিনীর হাতে রে রে মালিয়া ভাই একটি বার বেঁধে দাও মালিয়া বেশ বেশ তবে বলো মা আমি তোমার মান্দাজ কেমন ভাবে তৈরি করব 6খানি দেবে কলাগা 3টি দেবে বেহর বাস 17তম নামে তিনি খুঁজি মেরে দিও তান্দি আর বালাবালির যুগু বালাবালির নাম লিখো অবশেষে বেশ মা তুমি ক্ষণকাল অপেক্ষা করো
তোমার মনের মতো করে আমি তোমার মন্দাজ তৈরি করে দিচ্ছি। তাই দেখুন, আজ মা বেহুলা মালিয়া ভাইকে ডেকে আজ কেমন ভাবে সতীর মান্দাজ তৈরি করছেন। তাই কবি বলেছেন, ছয় বুড়ি ছয় কলার গাছ, তাহাতে বেঁধেছে মান্দাজ, আর তার মাঝখানে মেরেছেন একটি ধর্মের গোজ। এই ধর্মের গোজ ধরে আজ মা বেহুলা কোথায় যাবে না শিবের কৈলাসে। আর শেষ কবি ক্ষমানন্দ দাস এক পাশে দাঁড়িয়ে কথাগুলা শ্রবণ করে আজ কত সুন্দর একটি পদ রচনা করেছেন। তাই কবি বলেছেন, আরে ও মালিয়া ভাই, এখানে মারে বানায়ে দাও গো, আরে মালিয়া এখানে মারবা নায়ে দাও গো, ভালো করে বেদনার খান ওরে দুইজন জানো ধারে মালিয়া ভাই এখানে মারবা নায়ে দাও গো, সেই মারেতে যাবে দেখো ওরে বেহলালো কিন্দারি মালিয়া ভাই এখানে মারবা নায়ে দাও গো। তোর পাশে লিখো গো ওরে রাম নামে রো মালিয়া ভাই এখানে মারবা নায়ে দাও গো, তাহার নিচে লিখো দিও গো ওরে সন্ত গো না ধরে মালিয়া ভাই এখানে মারবা নায়ে দাও গো। রাধে। তাই আজ মালিয়া ভাই কি করলেন, ছাই বুড়ি ছাই কলার গাছ, তাহাতে বেঁধেছে মান্দাজ, আর তার মাঝখানে মেরেছেন একটি ধর্মের গোজ। এই ধর্মের গোজটা কি দেখবেন, এহ জগতে মায়েরা যাতায়